এর মানে এটা মোটামুটি ভালো আছে। তো এর মানে এটা খারাপ, এখানে কিন্তু স্পার্ক হচ্ছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা 4টা পদ্ধতিতে ফ্যানের ক্যাপাসিটর কিভাবে টেস্ট করতে হয় সেটি শিখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা ক্যাপাসিটরগুলো 4টা পদ্ধতিতে 4টা সিস্টেমে টেস্ট করব। প্রথমে আমরা এখানে একটা সিরিজ টেস্ট ল্যাম্প নিয়েছি, যার মাধ্যমে আমরা খুব সহজে ক্যাপাসিটরগুলো টেস্ট করতে পারবো, এই ফ্যানের ক্যাপাসিটরগুলো। আর এখানে আমরা একটা অ্যানালগ ভিউমিটার নিয়েছি, যার মাধ্যমে আরও সহজে আমরা ক্যাপাসিটরগুলো টেস্ট করতে পারবো। তাছাড়া এখানে আরও একটি আমরা ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি, যার মাধ্যমে খুব সহজে ক্যাপাসিটরগুলো আমরা খুব সহজে টেস্ট করতে পারবো। প্রথমে আমরা এই সিরিজ বোর্ডের মধ্যে আমরা একটা 2 পিন প্লাগ লাগিয়ে নিব। এরপর আমরা সিরিজ টেস্ট ল্যাম্পটা ঠিক আছে কিনা আমরা এখানে 2টা প্রান্ত সংযোগ দিয়ে দেখব। 2টা প্রান্ত সংযোগ দেওয়ার পর আমরা দেখতেছি যে লাইটটা জ্বলে উঠছে, এর মানে সিরিজ টেস্ট ল্যাম্পটা ভালো আছে। এখানে আমরা 3টা ক্যাপাসিটর নিয়েছি, এটা 3.5 মাইক্রোফ্যারাড, 3.5 মাইক্রোফ্যারাড এবং 1.8 মাইক্রোফ্যারাডের 3টা। এখন 3টা টেস্ট করে দেখব কোনটা ভালো কোনটা খারাপ। তো প্রথমে আমরা যদি এটা নিই, এটা নেওয়ার পরে আমরা দেখি 3.5 এটাতে আমরা ধরলাম। ধরার পর এখানে কোনো আলো জ্বলেনি, এই ভাল্বটা জ্বলেনি, এর মানে এটা নষ্ট। যদি ভালো হতো মোটামুটি একটা আলো দিত, পূর্ণ আলো দিলেও নষ্ট, একবার একেবারে আলো না দিলেও নষ্ট। ওকে, এরপরে আমরা যদি আরেকটা ক্যাপাসিটর আছে 3.5 মাইক্রোফ্যারাডের, এইটাতেও যদি আমরা ধরি, ধরার পর যদি এখানে তাকাই, এখানে মোটামুটি একটা আলো দিয়েছে, এর মানে এইটাও মোটামুটি ভালো আছে। এখানে পূর্ণ আলো দিলে একেবারে খারাপ ছিল এবং একেবারে না আলো দিলেও খারাপ ছিল, এর মানে এটা ভালো। এরপর আমরা আরেকটা ক্যাপাসিটর দেখতে পাচ্ছি, তো এটাকেও আমরা টেস্ট করে দেখি। তো এইটাও কিন্তু হালকা আলো দিয়েছে, কারণ এটা কম আলো দেওয়ার কারণ হচ্ছে এটা 1.8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর। তো 1.8 মাইক্রোফ্যারাড হওয়ার কারণে এটাতে আলোটা কম জ্বলে উঠছে। যদি ওইটার মতো 3.5 মাইক্রোফ্যারাড বেশি হইতো তখন আলোটাও বেশি দিত। তো তা থেকে আমরা বুঝতে পারলাম যে এই 1.8 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরটা ভালো আছে এবং এটা মোটামুটি একটা আলো দিয়েছে, এই কারণে ভালো। আর এই ক্যাপাসিটরটা একেবারে আলো দেয়নি, এর মানে এই ক্যাপাসিটরটা নষ্ট। তো এইভাবেই আমরা সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে খুব সহজে ক্যাপাসিটরগুলো টেস্ট করতে পারবো। এবার দেখব অ্যানালগ মাল্টিমিটার দিয়ে কিভাবে টেস্ট করতে হয়। তো এখানে আমরা একটা অ্যানালগ মাল্টিমিটার নিয়ে নিলাম। এখন অ্যানালগ মাল্টিমিটারটা আমরা গুণ 1000 ওহমে রাখলাম। রাখার পর এখন যদি আমি 2টা প্রান্তে ধরি, ধরার পরে একটা রিডিং দিয়ে এখানে একবার 0 পজিশনে এসে আবার নিচে চলে যাবে, তখন আমরা বুঝতে পারবো ভালো। যদি রিডিং না দেয় তখনও খারাপ, আবার যদি রিডিং দেওয়ার পরে একবার 0 পজিশনে এসে দাঁড়ায় থাকে তখনও খারাপ। তো আমরা দেখি এখানে কি হয়। একটা রিডিং দিয়ে সাথে সাথে চলে গেছে, আবার 0 পজিশন থেকে আবার একবারে ইনফিনিটিতে আবার চলে গেছে। তো এই মানে এটা ভালো আছে। তো এরপরে যদি আরেকটা ক্যাপাসিটর নেই, এই ক্যাপাসিটরের মধ্যেও যদি আমরা ধরি, আমরা ধরার পরে এখানে রিডিং একেবারে দেই না, এটা রিডিং দিচ্ছেই না, এর মানে এটা খারাপ। যদি ভালো হইতো একটা রিডিং দিয়ে 0 পজিশনে আইসা আবার নিজে ইনফিনিটিতে চলে যেত। তো আরেকটা ক্যাপাসিটর আছে আমার কাছে, ওই ক্যাপাসিটরটাও যদি আমি ধরি, তো এখানে 1.8 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর নিয়েছি। এখন এটা দেখি রিডিং দেই কিনা। এখানে ধরার পরে এখানে রিডিং দিয়েছি, আমরা দেখতে পেলাম যে সর্বোচ্চ অবস্থানে আইসা আবার সর্বনিম্ন অবস্থানে চলে গিয়েছে, এর মানে এটা ভালো আছে। যদি একেবারে রিডিং নাও দিত তখনও খারাপ, আবার যদি এখানে 0 পজিশনে এসে দাঁড়ায় থাকতো এটাও খারাপ, এর মানে এটা রিডিং দিয়ে আবার ইনফিনিটিতে চলে গেছে, এর মানে এটা ভালো আছে। তো এখানে আমরা একটা ডিজিটাল মাল্টিমিটার নিছি, নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি যে 10 মিলিফ্যারাড, এর মানে এটা দিয়ে 10 মিলিফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটেন্স টেস্ট করা যাবে। তো আমরা সিলেক্টিভ নবটা এখানে 10 মিলিফ্যারাডের কাছে রাখবো। রাখার পরে আমরা এখানে ক্যাপাসিটর 3টা দেখতে পাচ্ছি। প্রথমে যদি আমরা এই ক্যাপাসিটরটা ধরি, এটাতে আমরা 3.5 মাইক্রোফ্যারাড যেহেতু লেখা, 3.5 মাইক্রোফ্যারাড পাই কিনা দেখি। তো এখানে 3.5 দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে 213 ন্যানোফ্যারাড। আমরা জানি 1000 ন্যানোফ্যারাডে 1 মাইক্রোফ্যারাড, এর মানে 1 মাইক্রোফ্যারাডের অনেক নিচে, এর মানে এটা খারাপ। যেখানে থাকার কথা ছিল 3.5, এখানে আছে 1 মাইক্রোফ্যারাডও নাই, তো এর মানে এটা খারাপ। এখন আমরা যদি আরেকটা ক্যাপাসিটর নিয়েছি, এইটাও যদি দেখি, এটাতে 1.8 মাইক্রোফ্যারাড দেখানোর কথা, দেখি আমরা 1.8 দেখাই কিনা। ওয়েট, এই যে 1.85, মানে এটা ভালো আছে। এই ক্যাপাসিটিটা 1.85 দেখাচ্ছে, তার মানে 1.8-এর কাছাকাছি আছে, এর মানে এটা ভালো।
এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এখানে 3.5 মাইক্রোফ্যারাড। এটাও যদি আমরা এখানে টেস্ট করি, তো সেমভাবে যদি আবার টেস্ট করি, আমরা টেস্ট করার পরে এখানে দেখি কত আসে। দেখতে পাচ্ছি কত 3.25 বা 4, এর মানে 3.5-এর কাছাকাছি আছে, এর মানে এটাও মোটামুটি ভালো আছে। তিনটা টেস্ট করে আমরা দেখতে পেলাম যে আমরা এই 1.8 মাইক্রোফ্যারাড এবং 3.5 মাইক্রোফ্যারাডের এই ক্যাপাসিটরটা ভালো আর এই ক্যাপাসিটরটা খারাপ। এই তিন পদ্ধতিতে কিন্তু আমরা খুব সহজে টেস্ট করতে পারবো। এখন আমরা দেখব ডিসচার্জ পদ্ধতিতে কিভাবে খুব সহজে ক্যাপাসিটর টেস্ট করা যায়। তো ডিসচার্জ পদ্ধতিতে ক্যাপাসিটর টেস্ট করতে হলে প্রথমেই ক্যাপাসিটরগুলো চার্জ করে নিতে হবে। তো আমি যদি এখানে ক্যাপাসিটরগুলো চার্জ করে নিই, এখানে চার্জ করে নিলাম। এখন ক্যাপাসিটরটা আমরা ডিসচার্জ করে দেখব ডিসচার্জ হয় কিনা, স্পার্ক করে কিনা। যদি স্পার্ক করে তাহলে এটা ভালো আছে। ওকে, এখন ডিসচার্জ পদ্ধতিতে দেখবো ভালো কিনা। এখানে এটা স্পার্ক করছে, এর মানে এটা ভালো আছে। যদি স্পার্ক জোরে না করতো, হালকা করতো, তখন এটা খারাপ ছিল। এরপর বাকি দুইটা ক্যাপাসিটরও আমরা এখানে চার্জ করে নিব। চার্জ করে নিয়ে পরে ডিসচার্জ পদ্ধতিতে কীভাবে টেস্ট করতে হয় সেটা দেখাবো। এটা চার্জ করে নিলাম, তো এখানে এটাও চার্জ করে নিই। হয়ে গেছে। এখানে আমরা স্পার্ক করাই, যদি দেখি স্পার্ক করে তখন ভালো, মানে এটা অনেক জোরে স্পার্ক করছে, এটা ভালো আছে। কারণ আমরা এটা কিন্তু চার্জ করে নিয়েছিলাম। তো এটাকে যদি আমরা স্পার্ক করাই, তো এখানে কিন্তু স্পার্ক হচ্ছে না, এর মানে এটা খারাপ। তো আমরা 4টা পদ্ধতির মাধ্যমে দেখলাম এই ক্যাপাসিটরগুলা কিভাবে খুব সহজে টেস্ট করা যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে সুন্দর একটি কমেন্ট করে যাবেন এবং আমার আইডিটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।